গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় আজকে শুক্রবার আমাদের শ্রী শ্রী মায়ের কথা আলোচনা ও অনুধ্যানের দিন। সবাইকে স্বাগত। আমরা আগের দিন যা পড়ছিলাম সেটা হচ্ছে ক্ষণজন্মা পুরুষ স্বামীজির মতন যারা সামাজিক একটা আলোড়ন আমাদের ভারতবর্ষে তুলেছিলেন এবং জ্ঞানের বিচারে তারা একটা শ্রেষ্ঠত্বের জায়গায় ছিলেন। এই রকম আমরা সাধারণভাবে একটা গ্রাম্য মহিলার বিচার বলবো না, তার সম্পর্কে তাদের ধারণা, একজন অতি শিক্ষিত এবং আধুনিক বিদ্যা শুধু না, আধ্যাত্মিক বিদ্যায় যারা তুঙ্গে রয়েছেন, এই রকম কিছু মানুষের ধারণায় শ্রী শ্রীমা কেমন ছিলেন, কি বৃত্তান্ত, এইটা আমরা আলোচনা করছিলাম। স্বামীজি এবং স্বামী ব্রহ্মানন্দ, যিনি ঠাকুরের দুজন বিশেষ ভক্তদের মানে বিশেষ যারা শিষ্য ছিলেন তাদের মধ্যে স্পেশাল দুজন আর কি, তাদের মুখ থেকে আমরা শুনছিলাম। প্রণাম মন্ত্র দিয়ে আমরা শুরু করব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমোস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণমায়ে নারায়ণী নমোস্তুতে। জয় নারায়ণী নমোস্তুতে, জয় নারায়ণী নমোস্তুতে, জয় নারায়ণী নমোস্তুতে। আমাদের আগের দিন পড়া হয়েছিল স্বামীজি বিলাত থেকে ফিরে পৃথিবী জয় করে ফিরেছেন এবং তারপরে মায়ের কাছে তিনি সাক্ষাৎ করতে গেছেন, মাকে দর্শন করতে গেছেন এবং সেখানে প্রত্যক্ষদর্শী শ্রী শ্রী মায়ের সাথে স্বামীজির সামনাসামনি কথোপকথন এবং তাদের আচার আচরণ কিরকম ছিল সেইটার প্রত্যক্ষদর্শী কুমুদ বন্ধু সেন তিনি আমাদেরকে জানাচ্ছেন যে স্বামীজির মতন তখন একজন বিশ্ববরেণ্য একজন কি বলবো একটা অস্তিত্ব, তিনি শুধুমাত্র ভারতবর্ষের তখন না, তখন তিনি সারা পৃথিবীর বিশ্বজয়ী হিন্দু ধর্মের একজন ধারক ও বাহক এবং তার হিন্দু ধর্ম সম্পর্কে সারা পৃথিবীতে যিনি প্রচার করছেন, সেই রকম একজন প্রবল জ্ঞানী, প্রবল সিংহ হৃদয় যাকে বলে, সেই রকম একজন পুরুষ। তিনি মায়ের কাছে যখন আসছেন, তিনি কিরকম ছোট্ট শিশুটির মতো হয়ে তিনি মায়ের পদপ্রান্তে নিজেকে সঁপে দিচ্ছেন, সেই কথা এখানে আলোচনা করা হয়েছে। তারপর থেকে আমরা পড়ব। স্বামীজিকে মা জিজ্ঞেস করেছেন যে তার শরীর খারাপের জন্য দার্জিলিং এ যে গিয়েছিলেন সেখানে তার কোনো বিশেষ উপকার হয়েছে কিনা। স্বামীজি: হ্যাঁ, সেখানে অনেকটা ভালো ছিলাম। গোলাপ মা: মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন আর জগতের কল্যাণের জন্য তোমার আরো কাজ করতে হবে। স্বামীজি: আমি প্রত্যক্ষভাবে দেখতে পাই, অনুভব করি এবং উপলব্ধি করি যে আমি ঠাকুরের যন্ত্র মাত্র। এইখানটাতেই আমাদের সাথে স্বামীজির মতন একজন মানুষের পার্থক্য।
তারা মানুষ রূপ নিয়ে জন্মেছেন ঠিকই, কিন্তু তারা যে দেব শরীর, এই কথাটা থেকে বোঝা যায়। যারা আমরা গীতা পড়ছি, আমাদের কর্মযোগ অলরেডি পড়া হয়ে গেছে, কিন্তু কর্মযোগের মানেটা কতটা বোঝা হয়েছে জানি না। আমরা সারাদিন খাটাখাটনি করি, পরিশ্রম করে যখন রাত্রিরে বিছানায় শুই, তখন আমরা মনে করি ও আমরা বিশাল কর্ম করেছি সারাদিনে, অন্যের জন্য খেটে মরলাম। যারা ঘরেই শুধু কাজকর্ম করছেন তারা মনে করছেন আমি ঘরের জন্য খেটে মরলাম। যারা বাইরে গিয়ে কাজকর্ম করছেন তারা মনে করছে বাপরে আমি বাইরেটা কি সাংঘাতিক ভাবে সামলাচ্ছি, আমি বাইরের জন্য খেটে মরলাম। কিন্তু বেসিক্যালি খেটে মরলাম শুধু না, বাইরের জন্য আমি কর্ম করে গেলাম, তারপরেও আমার কেন ভালো হবে না, আমার কর্ম করা হলো। অ্যাকচুয়ালি এগুলোর কোনোটাই কিন্তু কর্ম করা হলো না। কর্ম, এই যে কথাটা স্বামীজি বললেন, সেইটাকে বলে কর্ম করা। স্বামীজি কি কথাটা বললেন যে আমি অনুভব করি, শুধুমাত্র আমি বিশ্বাস করি না, আমি প্রত্যক্ষভাবে দেখতে পাই এবং অনুভব করি যে তিনি যন্ত্র, আমি তার তিনি যন্ত্রী, আমি ঠাকুরের যন্ত্র মাত্র। তিনি আমাকে দিয়ে কাজ করাচ্ছেন, সেই কারণে আমার মধ্যে সেই শক্তি আসছে কাজ করবার মতো বা কাজ করতে পারছি। আমাদের সাথে এইখানটাতেই পার্থক্য। আমরা যখন কাজ করি তখন সেটা আমাদের স্বার্থে কাজ করি, হয় আমার সংসার প্রতিপালনের জন্য কাজ করি, না হলে আমাদের আত্মতুষ্টির জন্য কাজ করি। কিন্তু স্বামীজি যখন কাজ করছেন, তিনি এই জগৎ সংসারকে, সেটা যে ঈশ্বরের নির্দেশেই চলছে, এবং স্রষ্টা হিসেবে শুধু না, যন্ত্রী হিসাবে তিনি যে কলকাঠিটা নাড়ছেন এবং নিজেকে তিনি শুধুমাত্র একজন তার যন্ত্র হিসাবে নিজেকে প্রকাশিত করছেন, এটাই কিন্তু কর্মযোগ। তিনি যখন কাজ করছেন তখন তার না বাহবা পাওয়ার ইচ্ছে হচ্ছে, না তার মধ্যে যে নাম হয়েছে জগৎ বরেণ্য তিনি যে হয়েছেন, সেইটা তার ভেতরের অহংবোধকে সৃষ্টি করছে, কোনোটাই না। তিনি নিজেকে জানছেন, অনুভব করছেন, প্রত্যক্ষ করছেন যে ঠাকুর তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন ঠাকুরের সংসারের প্রয়োজনে, তার নিজের কিছু না। তাই বলছেন, যেভাবে যেসব অসাধারণ বিরাট ব্যাপার ঘটছে, আর যেভাবে ও দেশের মেয়ে পুরুষ ঠাকুরের কাজে জীবন উৎসর্গ করতে এবং ঠাকুরের বাণী প্রচার করতে আমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করার আগ্রহ দেখিয়েছে, তাতে আমি নিজেই কখনো কখনো অবাক হয়ে যাই। এটা আবারও বলছি যে একজন সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ, আর আমরা সাধারণ এই কারণেই যে আমাদের সাথে আমরা কখনো দেখতে পাই না যে আমাদের ভালোটা কোন দিক থেকে হয়ে যায়, আমরা শুধু খারাপটা নিয়ে চিন্তা করতে থাকি। একজন শিক্ষক একবার তার ক্লাসের ছেলেদেরকে দুয়ের ঘরের নামতা শেখাবার জন্য 2 1s are 2, 2 2s are 4, 2 3s are 6, এই করতে করতে একেবারে লাস্ট অবধি গিয়ে 2 8s are 16 এর জায়গায় 15 লিখলেন। এবার হঠাৎ করে ছাত্রদের মধ্যে একজন বলে উঠলো, রাদার সবাই বলে উঠলো যে স্যার ভুল হয়েছে, ভুল হয়েছে। কি ভুল হয়েছে? না 2 8s are 15 নয়, 2 8s are 16। তো স্যার তখন বললেন, এই শিক্ষার জন্যই আমি এটা করেছি, এটা ইচ্ছাকৃত ভুল। এতগুলো যে ঠিক লিখলাম এটা কিন্তু কারোর চোখে পড়লো না, বা এটা নিয়ে কেউ আলোচনাও করলো না। আলোচনা করলো কোনটা নিয়ে? যেটা ভুল সেটা নিয়ে। এবার সেই ভুলটা যে আমারই দ্বারা করা, সেইটা কিন্তু কারোর মাথায় এলো না। যে স্যার দীর্ঘদিন ধরে অঙ্ক করাচ্ছেন, সেই স্যার 2 8s are 16 হবে এটা না লিখে 2 8s are 15 লিখলেন। এটার মধ্যে যে তার নিজের কোনো উদ্দেশ্য থাকতে পারে এটাও কেউ বুঝলো না। ঠিক তেমনি আমাদেরও যখন আমাদের সারা জীবনে কত 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 ভালো ভালো জিনিস ঘটে, সেইগুলো নিয়ে আমরা কিন্তু চিন্তা করি না। যখন আমাদের জীবনের কোনো একটা কিছু আমরা হ্যান্ডেল করতে পারছি না, ঝামেলায় পড়ে গেছি, সেটা নিয়ে আমার অশান্তি হচ্ছে, সেই জিনিসটাকে আমরা ধারণ করি এবং সেটা নিয়ে ঈশ্বরকে দোষারোপ শুরু করি। যে অথচ কত অলৌকিক ঘটনার মতন আমার জীবনে ভালো ভালো ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেগুলোকে কিন্তু আমরা নজরই করি না, বা ভাবি এটাই তো হবার ছিল। কিন্তু ওগুলো হওয়ার ছিল না, ওগুলো
তার ইচ্ছায় তার যত্নে জিনিসগুলো হয়েছে, আমাদের প্রতি তাঁদের মানে ভগবানের কৃপা দৃষ্টি আছে বলে হচ্ছে, এই বোধটা আমরা করতে পারি না। কিন্তু স্বামীজির মতো মানুষরা তারা এইটা বুঝতে পারেন, ওই জন্যই জগৎ তাদের কাছে একটা মজার খেলা, তারা খুব এনজয় করেন। হাজার কষ্ট দুঃখ সবকিছুর মধ্যেও স্বামীজির কি কষ্ট দুঃখ কম ছিল? ছিল না। কিন্তু এনজয় করেন তারা। তার কারণ হচ্ছে তারা ওই ঈশ্বরের ভেলকিবাজিটা, ঈশ্বর কিভাবে আমার সাথে এই জগৎকে জোড়াচ্ছেন, কিভাবে আমাদের মধ্যে আদান প্রদান হচ্ছে, সেইটাকে খুব সুন্দর অনুভব করেন। সেই কারণে স্বামীজি বলছেন যে, আর এটা তো সত্যি কথাই, ভারতবর্ষের মতন একজন তখন ব্রিটিশ শাসিত একটা পরাধীন জাতির একজন সন্ন্যাসী, কপরদক্ষিণ, তার কাছে কিছুই নেই, সেই কপরদক্ষিণ সন্ন্যাসী বিদেশের মাটিতে গিয়ে সে যখন বক্তৃতা দিচ্ছে, অগ্নিগর্ভ বক্তৃতা ভারতবর্ষের হিন্দু ধর্ম সম্পর্কে, তালিতে ফেটে পড়ছে, সভাঘর তালিতে ফেটে পড়ছে, খবরের কাগজে তার সুনাম ছড়িয়ে যাচ্ছে, লোকজন পিলপিল করে ছুটে আসছে তার দুটো কথা শুনবার জন্য, এবং কিভাবে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এইটা কি অস্বাভাবিক ঘটনা নয়? যেখানে আমাদের দেশে লেখা ছিল যে একটা বড় বড় ক্লাবে বা বড় বড় ইয়েতে যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, মানে ইন্ডিয়ানকে একটা কুকুরের সাথে তুলনা করা হতো। তাহলে সেই পরাধীন দেশের একজন মানুষ গিয়ে সারা পৃথিবী কাঁপিয়ে দিচ্ছেন, এটা কি অস্বাভাবিক ঘটনা নয়? আমরা ভাবি না। আমরা ভাবি যে স্বামীজির বিশাল, বা স্বামীজি যদি আমাদের মতন মানুষ হতেন, আমার ক্ষমতা আছে, আমি লেখাপড়া করেছি, আমি শাস্ত্রটাকে ভালো জানি, আমার ভেতরে পুরুষকার আছে, আমি সেই পুরুষকারের জন্য জয় করছি। এই পুরুষকারটা কোথা থেকে আসলো, কে তাকে জোটালেন, এই সেন্সটা সূক্ষ্মাতি সূক্ষ্ম মন না হলে কখনো সম্ভব নয়। তাই বলছেন, সেখানে আমার বক্তৃতার মাধ্যমে মানুষের মনে যে সাড়া জাগাতে সমর্থ হয়েছিলাম এবং তাদের কাছে যে অভাবনীয় সম্মান লাভ করেছিলাম, তাতে আমি তৎক্ষণাৎ বুঝেছিলাম যে মায়ের আশীর্বাদের শক্তিতেই ওই অসম্ভব সম্ভব হয়েছিল। সেই শক্তি, যে আশীর্বাদ নিয়ে স্বামীজি দোনামোনায় ছিলেন প্রথম দিকে, যাব কি যাব না, মায়ের আশীর্বাদ পাওয়ার সাথে সাথে তিনি বললেন যে এবার মনের জোর আসলো, আর কি, এবার শান্তি পেলাম। সেই আশীর্বাদ, সেই শক্তি, এটাই কিন্তু আমাকে আজকে এই কি বলবো, মানে এই বিশাল সাফল্যটা দিয়েছে। এই বোধটা আমরা কখনোই বুঝি না, যে আমরা একটা সামান্য, ধরো সাপোজ আমার ছেলে বা আমার মেয়ে বা আমার স্বামী সন্তান, হ্যাঁ, এরা এসে আমাকে হঠাৎ বাইরে থেকে এসে আমার জন্য একটা গিফট নিয়ে আসলো, কি আমাকে খুব এসে ভালো কথা বললো, ভালো গল্প করলো, সুন্দর জড়িয়ে ধরলো, আমরা একটা সুন্দর পরিবেশ, সন্ধেবেলা আমরা ভাবি যে আমরা দেখেছো বাড়িটাকে কত সুন্দরভাবে তৈরি করেছি, নিজের মধ্যে একটা আত্মতুষ্টি আসে যে আমরা কত সুন্দরভাবে বাড়িটাকে তৈরি করেছি, যে কারণে আজকে আমার ছেলে মেয়ে এসে আমাকে এইভাবে আদর করছে, বা আমার স্বামী আমাকে এত ভালোবাসা দিচ্ছে। কিন্তু এইটা কখনো ভাবি না যে কোনো এক মহান আশীর্বাদ আমার মাথায় এসে পড়েছে বলেই সেই ভালোবাসা আজকে তার শক্তিতে ভালোবাসাটা আসছে, তার শক্তি আমাকে দিয়ে এমন কাজ করিয়েছে যে কারণে আমি 5 জনের ভালোবাসা পেতে সমর্থ হয়েছি। আজকে যদি তার আশীর্বাদী হাতটা আমার মাথার থেকে উড়ে যায়, তাহলে একটা লোকও আমার দিকে তাকিয়ে দেখবে না, এটা আমরা ভুলে যাই। কিন্তু স্বামীজি তো আমাদের মতন নন, সেই কারণে স্বামীজি কিন্তু সেই শক্তির প্রভাবটা বুঝতে পেরেছিলেন। এখানটাতে শক্তি নিয়ে কথা হচ্ছে, যে কোন শক্তিতে স্বামীজি আজকে বিশ্ববরেণ্য হলেন, সেই শক্তিটাকে স্বামীজি আমাদের জগতের কাছে দিয়ে যাচ্ছেন। এই কথাই স্বামীজি এক পত্রে স্বামী শিবানন্দকে লিখেছিলেন, তারক ভাইয়া, আমেরিকা আসার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলুম, তিনি এক আশীর্বাদ দিলেন, অমনি হুপ করে পগার পার, এই বুঝো। তাহলে স্বামীজির দোনামোনা ব্যাপারটা, যে
কি করব না করব এই যে চিন্তা, স্বামীজি তো যেতেনি, কারণ ঠাকুর তাকে চুজ করে রেখেছেন এই কাজটা করার জন্য। কিন্তু স্বামীজির এই যে একটা কিন্তু কিন্তু ভাব ছিল, এইটা এক নিমেষে ফুৎকারে উড়ে গেল যেই মায়ের আশীর্বাদটা পেলেন তিনি। যে মায়ের আশীর্বাদ পেয়ে গেছি মানে মহামায়া মহাশক্তি তিনি আমার সমস্ত কিছুর দায়িত্ব নিচ্ছেন। আমরা কিন্তু এই দায়িত্বও দিতে পারি না, আমরা সেই বোধটাও আনতে পারি না যে তার ইচ্ছাতেই কলকাঠিতেই কিন্তু এই পুরো জিনিসটা ঘটছে। না হলে আমাদের একটা মুখ দিয়ে আহ বলারও ক্ষমতা থাকে না। যারা মানে এই কথাগুলো খারাপ লাগে, যারা বোবা হয়ে জন্মগ্রহণ করেন, তাদের মধ্যে সেই শক্তি ওই জায়গাটাতে কাজ করছেন না, সেই কারণে তার মুখ দিয়ে ব্যথা লাগলেও একটা আওয়াজ বার করার ক্ষমতা নেই। তাই মানে কি তার মনের মধ্যে কোনো কথার কমতি থাকে না তো, সে তো কথা বলতে চায়, তার অনুভূতি বোঝাতে চায়, কিন্তু মহামায়া সেই জায়গাটাকে তাকে মেরে রেখে দিয়েছেন। তার ইচ্ছে ছাড়া হাজার চাইলেও সে পারছে না। সুতরাং স্বামীজিও যখন সেইখানে এত কি বলে জনসমর্থন তিনি পেলেন, সেখানটাতে তিনি বুঝলেন যে এইটা স্বাভাবিক হতো না যদি না মায়ের আশীর্বাদটা থাকতো। এই হুপ শব্দটির ব্যবহারে শ্রীমায়ের আশীর্বাদ নিয়ে তার সাগর যাত্রা করার কথা আবার কয়েক ছত্র পরে কো রাম লেখা, এবং অন্য এক সময় শ্রীমাকে স্বামীজির মা আপনার আশীর্বাদে এ যুগে না লাফিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে মুলুকে গেছি বলা থেকে মনে হয় স্বামীজি এখানে মহাবীর হনুমানের মধ্যে নিজের, শ্রীমায়ের মধ্যে সীতার এবং শ্রীরামকৃষ্ণের মধ্যে রামচন্দ্রের প্রতিরূপ দেখেছিলেন। এটাই তো আমাদের ঠাকুরও বলে গেছেন যে একাধারে এই শরীরেই রাম এবং কৃষ্ণের সমাবেশ, এবং সেটা অবতার তারা বারবার এই পৃথিবীতে আসেন, নরনারায়ণ সর্বদা একসাথেই আসেন এবং শক্তিকে সাথে নিয়ে আসেন। এই শক্তি নরনারায়ণ মিলে তার অন্যান্য পার্শ্বদের সাথে লীলা সম্পন্ন করে আমাদেরকে নাড়া দিয়ে যান। আমরা যে জম্বি হয়ে ঘুমিয়ে পড়ি বা আমরা যে কাদার মধ্যে মুখ ঢুকিয়ে নিজেদেরকে শেষ করার দিকে এগিয়ে নিয়ে যাই, সেই জায়গাটা থেকে একটু নড়িয়ে দেন। তার জন্য এই ত্রিশক্তি সর্বদা আসেন। স্বামীজি এটা নিজে মুখে বললেন। তিনি নিজেকে মহাবীর হনুমান, ঠাকুর শ্রী রামকৃষ্ণকে রামচন্দ্র এবং শ্রী শ্রী মাকে সীতা দেবী রূপে তিনি বললেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, শ্রীরামকৃষ্ণ নিজের পরিচয় দিতে গিয়ে তাঁর তিরোভাবের আগে স্পষ্টই অঙ্গীকার করেছিলেন তিনি ত্রেতা যুগে রামচন্দ্র রূপে এবং দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন। আজকে সকালবেলায় আমি একটা বই পড়ছিলাম, ম্যাগাজিন আর কি, যেখানটাতে আলোচনা হচ্ছে শ্রীকৃষ্ণের সম্পর্কে, এবং আধুনিক যারা সমালোচক এবং যারা এই সমস্ত নিয়ে রিসার্চ করছেন তাদেরকে এতটুকু ছোট না করে আমি বলি, এই যে শ্রীকৃষ্ণ কে ছিলেন, রামচন্দ্র কে ছিলেন, তাদের মধ্যে অতিরিক্ত ভাবে মনুষ্যত্ব আরোপ করা, এইটা হচ্ছে রিসার্চের একটা অঙ্গ, যে তাদের মধ্যে মনুষ্যত্বের আরোপ করে তাদেরকে বেসিক্যালি আমরা যে ঈশ্বর বা অবতার রূপে কিছু সংখ্যক লোক দেখি, সেটা থেকে যেন একটু অন্যভাবে দেখার জন্য তারা বিশ্লেষণগুলো করেন। এবং এটাতে করতে গিয়ে কি হয় দেখো, শ্রীকৃষ্ণ ভগবান ছিলেন কিনা, রামচন্দ্র অবতার পুরুষ ছিলেন কিনা, এইটা না, তারা মানুষ রূপে তাদের যে ক্রিয়াকলাপ, তাদের যে প্রত্যেকটা চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলোকে বিচার করলে তবে বোঝা যায় যে একজন অবতারের সাথে বা একজন সাধারণ মানুষের সাথে, একজন সাধারণ রাজার সাথে বা একজন সাধারণ যোদ্ধার সাথে এই মানুষ দুটোর পার্থক্যটা কোথায়।
মুশকিলটা হচ্ছে আমরা তাদের শ্রীকৃষ্ণের এই বৃন্দাবন লীলা বা শ্রীকৃষ্ণের রাসলীলা, শ্রীরামচন্দ্রের সীতাকে ত্যাগ, হ্যাঁ, কি সীতার জন্য চোখের জল ফেলা, এই জিনিসগুলো নিয়ে বিচার করতে গিয়ে আমরা তাদের ভেতরকার যে শক্তি, তাদের ভেতরকার যে অ্যাকচুয়াল খেলাটা চলছে সেইটাকে ইগনোর করে যাই। সেই ইগনোর করতে গিয়ে আলটিমেটলি স্পেশাল জায়গা ধরে বসে থাকি যে তারা শ্রীরামচন্দ্র সীতাকে ত্যাগ করেছিলেন, কিন্তু এটার মধ্যে কি মেসেজ আছে, কি কথা আছে, কি ঘটনা আছে, তার কি মানসিকতা আছে, এই জিনিসগুলো কিন্তু বোঝবার লোকের খুব অভাব হয়ে যায়। সেই জন্য আমরা একটা যুগের পরে অবতার পুরুষদেরকে নিয়ে বড্ড কাটাছেঁড়া করে ফেলি। তো সেই কারণে ঠাকুর যখন বলছেন যে আমি ত্রেতা যুগে রামচন্দ্র এবং আমি শ্রীকৃষ্ণ, না রামচন্দ্রকে আমি দেখেছি না শ্রীকৃষ্ণকে আমি দেখেছি, কিন্তু ঠাকুর বলছেন যে আমি ত্রেতা যুগে রামচন্দ্র ছিলাম, তাহলে এটার অন্তর্নিহিত মানেটা কি? ধরে নিলাম এটা ঠাকুর ঘরে বসে বলেছেন, হ্যাঁ, ধরেই নিলাম এটা যে এটা কোনো আসল কথা না, একটা আমি জন্মান্তরবাদে বিশ্বাস করি না, আমি অবতারবাদে বিশ্বাস করি না, আমি কিচ্ছু করি না, কিন্তু এই যে আমি ত্রেতা যুগে রামচন্দ্র, এই আমিটা কোন আমি? যে আমি চৈতন্য রূপী হয়ে আমরা এই যে ঈশ্বরের পূর্ণ রূপ ব্যাখ্যা করছি, যে যে অ্যামিবা এককোষী হয়ে প্রথম চৈতন্যের প্রকাশ ঘটালো, সেই অ্যামিবাই কিন্তু কি বলে বিভাজিত হয়ে, সেই অ্যামিবাই বিভাজিত না, সেই অ্যামিবারই বিবর্তন হয়ে সে যখন কুর্ম অবতারে কুর্মতে পৌঁছালো, তাদের মধ্যে শ্রেষ্ঠ চৈতন্য যার মধ্যে ছিল। তাহলে আমি কি বলতে পারি এই অ্যামিবাটাই ওই কচ্ছপটা ছিল? সেরকম না। ঘটনাটা হচ্ছে চেতনার প্রকাশ, মানে আমার যে চেতনা তো একটাই, যে চেতনা ওই অ্যামিবা রূপে প্রকাশিত হয়েছিল, সেই চৈতন্যরই একটা বহুল প্রকাশ হাজার হাজার কচ্ছপের মধ্যে একটার মধ্যে বেশি ছিল। সেইটাই কিন্তু ঠাকুর বলছেন। আমি জানি না এটা আমি বোঝাতে পারছি কিনা বা আমি ঠিকভাবে বলতে পারছি কিনা, কিন্তু এই কথাটা ক্ষুদ্র করে দেখার কথা নয়। ত্রেতা যুগে যিনি শ্রীরামচন্দ্র, দাপুরে তিনি শ্রীকৃষ্ণ, আজকে তিনি শ্রীরামকৃষ্ণ, তার মানেটা হচ্ছে সেই চেতনার প্রকাশ। তাই বলছেন যে সেখানেও স্বামীজি শ্রীরামকৃষ্ণকে রামচন্দ্র ও শ্রীকৃষ্ণের অবতার রূপে বর্ণনা করেছেন। স্বামীজি শ্রীমায়ের সম্পর্কে বলতেন জ্যান্ত দুর্গা। স্বামী শিবানন্দকে লেখা আগের চিঠিতে স্বামীজি লিখেছেন বাবুরামের, মানে স্বামী প্রেমানন্দের, ঠাকুরের 12 জন শিষ্যের আর একজন, প্রেমানন্দের মায়ের বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে। দাদা, বিশ্বাস বড় ধন, দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম। তাহলে একবার ঠাকুর মাকে তাকে তার পায়ে নিজের সর্বত্র সমস্ত কর্মফল সমস্ত কিছু সমর্পণ করে মাকে পুজো করে জগতের কাছে তার অস্তিত্বকে প্রকাশ করলেন। এবার স্বামীজির মতন একজন সমাজের বেসিক্যালি একজন উচ্চ স্তরের মানুষ, তিনি বিলাত থেকে আসার পরে আরো ক্ষুরোধার, হ্যাঁ, সারা পৃথিবী থেকে তিনি সম্মানিত হয়েছেন, সেই মানুষটা মাকে বলছেন জ্যান্ত দুর্গার পুজো করবো। তাহলে তার মানে স্বামীজি এবার মাকে জগতের কাছে, তিনি যে মহামায়া, তিনি যে জগদ্ধাত্রী, তিনি যে দুর্গা, এইটা তিনি মানুষের কাছে প্রতিস্থাপিত করে দেবেন, মানুষের মধ্যে ঢুকাবেন। কারণ অবতার তার আশেপাশের পার্শ্বদের নিয়ে আসেন, এটা কারণ যে জগৎতলে জানবে কি করে, তারা তো আসছেন মানুষ রূপে, না, বা একটা যখন কুর্ম অবতারে এসছেন কুর্ম রূপে, নৃসিংহ অবতারে নৃসিংহ রূপে, তাহলে মানুষ জানবে কি করে যদি আশেপাশের তার এমন কোনো পার্শ্বদ না থাকে যারা তাকে অরিজিনালি চিনতে পারবে। প্রহ্লাদ যদি না থাকতেন, নৃসিংহ অবতারের লীলা কি করে আসতো? তাহলে এবার বলতে পারি ঈশ্বর মানুষের উপর ডিপেন্ডেন্ট না, সেই প্রহ্লাদও কিন্তু ঈশ্বরেরই একটা অংশ।
ঈশ্বর সেই লীলাটা করবেন বলে প্রহ্লাদকে সাথে নিয়েই এসেছেন, জানেন যে এ ছড়াবে আমাকে। ঠিক সেই রকমই স্বামীজির মতো মানুষ, তিনি যখন মাকে জ্যান্ত দুর্গা রূপে পুজো করছেন বা পুজো করার কথা বলছেন, এটাই কিন্তু মানুষ নিচ্ছে, মানুষের কাছে মা পৌঁছচ্ছেন এইভাবে, তার পরিচিতিটা আসছে। একটা জল থেকে যখন একটা ডুবে যাওয়া মূর্তিকে তোলা হয়, সেই মূর্তিকে যদি একটা মন্দিরে বসিয়ে প্রতিষ্ঠা করে প্রপারলি পুজো না করা হয়, ততক্ষণ অবধি কিন্তু সাধারণ মানুষ সেখানটাতে যায় না, কারণ সাধারণ মানুষ বড্ড ক্ষুদ্র বুদ্ধি, তারা বড্ড ছোট করে ফেলতে চায়, কিছুতেই সেটাকে বড় করতে চায় না, সেই কারণে ওই পুজোটার প্রয়োজন আছে। তাহলে স্বামীজির মতো মানুষ যখন মাকে জ্যান্ত দুর্গা রূপে প্রতিষ্ঠিত করছেন বা চাইছেন করতে, সেটা সাধারণ মানুষের কাছে তখন যাচ্ছে যে ইনি কে ছিলেন, এবং এটা কিন্তু ঈশ্বরের লীলা, তিনি করিয়ে নিচ্ছেন, কারণ তিনি প্রচারিত হতে চান। তাই বলছেন, তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে, সেই দিন আমি একবার হাঁপ ছাড়বো। জমি কিনে, এবার বেলুড় মঠের প্রতিষ্ঠার কথা হচ্ছে যে জমি কিনে সেইখানে জ্যান্ত দুর্গা মাকে বসিয়ে দেবে, তার আগে আমি দেশে যাচ্ছি না। তাহলে বিদেশে থেকে স্বামীজি কিন্তু আরাম করতে যাননি, বিদেশে থেকে স্বামীজি তার নিজের বাড়ির যে মামলা চলছিল তার পয়সা রোজগার করতে যাননি, তার উদ্দেশ্য একটাই ছিল, এই রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা। তার জন্য জমি কিনে তাকে জমি কিনে সেইটা করতে হবে বলে তিনি এত পরিশ্রম করেছেন আর কি। তাই বলছেন, যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি, তোমরা জোগাড় করে আমার এই দুর্গোৎসবটি করে দাও দেখি। গিরিশ ঘোষ মায়ের খুব পুজো করছে, ধন্য সে, তার কুল ধন্য। গিরিশ ঘোষ মায়ের পুজো করছে মানে শক্তির পুজো করছে, এবং শক্তির পুজো করছে মানে স্বামীজি বলছেন তার কুল ধন্য। পুজো করছেন মানে, এটাও আমরা গীতা আলোচনার সময় বলেছি, পুজো কথাটার মানে কি, যে আমি তার মধ্যেকার জিনিসটা নিজের মধ্যে নিচ্ছি, আমি তার প্রতি সেই সম্মান জ্ঞাপন করছি, সেই হচ্ছে পুজো। তার ভেতরকার যে ভালোত্বটা, তার ভেতরকার যে বিশেষত্বটা, সেটা দিয়ে আমি নিজেকে পরিপূর্ণ করছি, এই হচ্ছে পুজো। তাহলে তার যে এই শক্তির পুজো করছে, তাহলে তো তার কুল ধন্য হবেই, কারণ সে নিজেকে আরো শক্তিমান করে তুলতে পারছে। সাধারণত শ্রীমায়ের কথা মনে হলে, তার ছবি দেখলে বিশাল শান্ত আকাশের কথা মনে পড়ে। অবশ্য এই শান্ত আকাশের আড়ালে যে ভয়ঙ্কর বজ্র লুকানো আছে, তার বহিঃপ্রকাশ কদাচিৎ হয়েছে। আমরা যখন পরিষ্কার আকাশ দেখি, কত ফটো তুলি, কত সুন্দর একটা আমাদের মন ভালো করা থাকে, কিন্তু এই আকাশের মধ্যেই যে বিদ্যুৎ রয়েছে, এইটা আমরা কিন্তু সহজে বুঝতে পারি না যতক্ষণ না বিদ্যুৎ চমকাচ্ছে। শ্রীশ্রীমায়েরও তাই, শ্রীশ্রীমায়ের কাছে এসে সবাই শান্ত হতো। মায়ের ছবির সামনে কিছুক্ষণ তাকিয়ে থাকলে দেখবে অনেক অশান্ত মন অটোমেটিক্যালি শান্ত হয়ে যায়, অনেক প্রশ্নের অটোমেটিক্যালি উত্তর চলে আসে। কিন্তু এই শান্তের মধ্যেও যে ভয়ঙ্কর বজ্র লুকানো আছে, মানে প্রয়োজন মতো এই বজ্রের যে প্রয়োজনীয়তা আছে, এটা তো আমরা জীবনে সবাই জানি, শুধু শান্ত থাকলেই হয় না। তাহলে এই শান্ত আকাশের আড়ালে যে বজ্র লুকানো আছে, তার বহিঃপ্রকাশ কদাচিৎ হয়েছে। শ্রীরামকৃষ্ণ হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন, ধরিত্রীর মতো সর্বংসহা সারদা দেবীর যদি কখনো ধৈর্যচ্যুতি ঘটে, তাহলে এক মহা অনর্থ সৃষ্টি হবে, যা প্রতিরোধ করা স্বয়ং বিধাতারও সাধ্যাতীত। তাহলে শক্তি যদি কোনো সময় শক্তিকে শিলা থেকে বার করে দেন, তাহলে পৃথিবী তো ধ্বংসের দিকে এগিয়ে যায়। সেটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ হৃদয়কে সাবধান করেছিলেন যে ওকে রাগাস না।
কারণ সারদা দেবীর মধ্যে সেই শক্তির যে লুকানো রয়েছে সেটা ঠাকুর জানতেন, কিন্তু জগৎ জানতো না। সেই জগৎ জানতো না বলে অনেক সময় অনেকেই অজান্তে মায়ের সাথে অনেক দুর্ব্যবহার করে ফেলেছে, মায়ের নিজের কাছের লোকেরাই। কিন্তু ঠাকুর সবাইকে বলে দিচ্ছেন হৃদয়রামের মাধ্যমে যে পৃথিবীর মতো সর্বংসহা, আমাদের এই পৃথিবীর এখনো সর্বংসহা। তিনি মানুষের কত অত্যাচার, গাছ কেটে ফেলার অত্যাচার, পশু মেরে ফেলার অত্যাচার, জল দূষণের অত্যাচার, বায়ু দূষণের অত্যাচার ধরিত্রী সহ্য করে যাচ্ছেন। কিন্তু যেদিন আসবে, যেদিন ধরিত্রী আর সহ্য করবেন না, সেদিন কি মহাপ্রলয় হতে পারে সেইটা কল্পনা করলেও আমাদের বুকের ভেতর শিরশির করে ওঠে। সেটাই ঠাকুর বললেন যে শ্রীশ্রীমা ছিলেন সর্বংসহা ধরিত্রীর মতন। কত অত্যাচার! এই যে পাগলি মামি শ্রীশ্রীমাকে বেগুন ছুঁড়ে মেরেছেন পিঠের মধ্যে, তার সেই কোমল শরীরে কত ব্যথা লেগেছে, শতচ্ছিন্ন কাপড় পরে রয়েছেন তিনি। সেই পুকুরের ধারতে ছাক তুলে তিনি সেই শাক দিয়ে ভাত খাচ্ছেন। তাহলে সর্বংসহা তিনি না? যখন দক্ষিণেশ্বরে তিনি আছেন, তার সারাদিনে বাথরুমে যাওয়ার পর্যন্ত, শৌচালয় যাওয়ার পর্যন্ত সময় নেই। সেই ভোর রাত্রিরে উঠে, লজ্জাশীলা তিনি, ভোর রাত্রিরে উঠে সেই একবার তার শৌচালয়ে যাওয়া, তারপর সারাদিনে কখন সেই আড়াল পাবেন, সেই আড়াল পাওয়ার প্রচেষ্টায় তার এই যে যন্ত্রণা সহ্য করা, এটা আমরা কল্পনা করতে পারি কি? আমরা পারি না কল্পনা করতে যে কখন সেই রাত হবে, তবে আবার সেই শৌচালয়ের যাবার ব্যবস্থা হবে। এটা সহ্য নয়। তার মধ্যে ঠাকুরের কত ভক্ত আসছেন, এক একজনের এক এক রকম খাবারের ফরমাইশ, মা নিজে হাতে সেগুলোকে রান্না করছেন। এটা সর্বংসহা নয়? তাহলে সর্বংসহা মা, তাকে কল্পনাই আমরা করতে পারি না যে তিনি কি পরিমাণ সহ্য করে গেছেন। ঠাকুরকে, যাকে উদ্দেশ্য করে মায়ের কলকাতায় আসা, শুধুমাত্র ওই দরমার বেড়া দিয়ে একটুখানি দেখতে পাচ্ছেন, তাও মায়ের সামনে যাবার অবস্থা হচ্ছে না। তাহলে স্বাভাবিক, মানে সাধারণ দৃষ্টিতে দেখতে গেলে কোন বউটা এইরকম ভাবে তার স্বামীকে সহ্য করতে পারে? পারে না। কিন্তু মা সর্বংসহা, সেই কারণে মা পেরেছিলেন। শুধু পেরেছিলেন না, কষ্ট করে পারেননি। তিনি ওইভাবেই, ওই রকমই মা। আমরা এটা কল্পনা করতে পারি না। তাই ঠাকুর হৃদয়রামের মাধ্যমে জগৎকে বুঝাচ্ছেন যে এই দেহে যে আছে তাকে যদি অসম্মান করিস, তাও একটা লেভেলে কিছু একটা করা যেতে পারে, কিন্তু ওর মধ্যে যে আছে তাকে কিন্তু, সে যদি কখনো নিজের মানে সহনশীলতার থেকে তার যদি ধৈর্যচ্যুতি ঘটে, তাকে যদি অসম্মান করিস, স্বয়ং বিধাতাও রক্ষা করতে পারবে না। তাহলে মা কোথাকার ছিলেন? মা কে ছিলেন? এই পুরো জগৎ সংসার যার মাধ্যমে চলছে, সেইটা অনুভব করার শক্তি কার আছে? স্বামীজির মতন কয়েকজন মানুষই সামান্য হয়তো বুঝতে পেরেছেন, তাও নিজেকে হনুমানের মতন মায়ের দাস বলে, দাসেরও দাস বলছেন নিজেকে। আর আমরা অহংকারী মানুষ, আমরা মনে করি দুপাতা পড়ে যে সবকিছু জেনে গেলাম। হয় কি তা? যাই হোক, শ্রীশ্রীমায়ের সেই স্বরূপ স্মরণ করেই যে স্বামীজি মায়ের সম্পর্কে বলেছেন জ্যান্ত দুর্গা, তা অনুমান করতে পারি। তাহলে জ্যান্ত দুর্গা স্বামীজি মাকে কেন বললেন? আমরা দুর্গা মাকে প্রতিমা রূপে 10টা হাত, অসুর নিধন করছেন, পায়ের তলায় সিংহের উপর চড়ে আছেন, এগুলো তো প্রতীকী। আমাদের হিন্দু শাস্ত্রের, হিন্দু ধর্মের কিন্তু অধিকাংশটাই প্রতীকী। এগুলোর মানেটা আমরা জানি না। অসুরকে আমরা খেয়াল করে দেখবে, অসুরের মূর্তিটা কিরাম থাকে? মৃত অসুর থাকে কি? থাকে না। অসুরের বুকে ত্রিশূল গুজে তার বুকে একটা পা দিয়ে তিনি দমন করছেন। তাহলে অসুরকে দমন করছেন,
কিভাবে 10 হাতে, তাহলে আমাদের মধ্যেও কিন্তু 10 দিক থেকে অসুর আমাদের আক্রমণ করে, সবাইকে আক্রমণ করে, সেটাকে দমন করার শক্তি আমাদের আছে কি নেই? মায়ের ছিল। সেইটা এক একটা সময় প্রকাশিত হয়েছিল, আমরা আসব। মায়ের মধ্যে সেই শক্তি ছিল বলেই তিনি সর্বংসহা হতে পেরেছিলেন। আমাদের সেই শক্তি নেই বলে আমরা সর্বংসহা হতে পারি না। শুধু কামনা, বাসনা, চাহিদা, কি পেলাম না এইটা নিয়ে আমরা ভেবে থাকি। মা কি বলছেন? যে আনন্দের ঘট যেন ভেতরে বসানো। তাহলে কি পেলাম না সেটা নিয়ে তো তিনি ভাবেননি। আমরা কাটাছেড়া করতে গিয়ে কতগুলো ভুলভাল কথাবার্তা বলে ফেলি আর কি। তাই সেই কারণে স্বামীজি বলছেন মা জ্যান্ত দুর্গা, 10 হাতে তিনি এই পুরো শুধু জগৎকে ধরে নেই, এই সংঘ জননী রূপে নিজেকে প্রতিষ্ঠিত করছেন ধীরে ধীরে। আজকে মা যদি না থাকতেন, সত্যি কথাই এই ত্যাগী সন্ন্যাসীগুলো কে কোথায় ছিটকে যেত? কিসের টানে তারা থাকতো? তারা তো ত্যাগী, তাদের মধ্যে তো কিছু ধরে রাখার মতন ছিল না। এই মা ধরে রেখেছিলেন যে ত্যাগী সন্ন্যাসীরা যদি ছিটকে যায়, জগতের এই যে যা দিতে তারা এসেছেন সেটা হবে কি করে? তারা তো শুধু নিজের ধ্যান জপ নিয়ে মত্ত থাকবে। কিন্তু এই জোরটা ছিল বলেই না আজকের এই বিশাল রামকৃষ্ণ সংঘ তৈরি হয়েছে এবং সারা পৃথিবী তারা মানে পরোপকার করে যাচ্ছেন। জনৈক ভক্তের স্মৃতিকথা এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে। ভক্তটি বলছেন, স্বামীজি যখন আমেরিকা হইতে দেশে আসিলেন, পড়াশোনা ছাড়িয়া 3 বৎসর তাহার পেছনে ঘুরিলাম এবং দীক্ষা, সন্ন্যাস ইত্যাদি যাহা কিছু ধর্মজীবনের পক্ষে প্রয়োজন দিবার জন্য জেদ করিতে লাগিলাম। ভক্ত, আমি জানি না এখানে কোন ভক্তের কথা বলছেন, আমার মনে হয় স্বামীজির প্রথম শিষ্য যিনি ছিলেন তার কথাই বলা হচ্ছে, শরৎচন্দ্র। তো তিনি কি বলছেন যে পড়াশোনা ছাড়িয়া 3 বৎসর তাহার পেছনে ঘুরিলাম, দীক্ষা, সন্ন্যাস ইত্যাদি যাহা কিছু ধর্মজীবনের জন্য প্রয়োজন দিবার জন্য জেদ করিতে থাকিলাম। অবশেষে স্বামীজি সম্মত হইলেন। 3-4 জনকে দীক্ষা দিবার উদ্দেশ্যে মঠের ঠাকুর ঘরে যাইয়া ধ্যানস্থ হইলেন। একে একে অন্য সকলের দীক্ষা হইয়া গেল। শেষে আমাকে ডাকিয়া কহিলেন, ঠাকুর বলিলেন, আমি তোর গুরু নই। ঠাকুর দেখিয়ে দিলেন, যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড়। তোর হতাশ হবার কারণ নেই, সময়ে সব হবে। ও না, আমি ভুল বলেছিলাম, এটা শরৎচন্দ্রের কথা নয়, কারণ শরৎচন্দ্র স্বামীজির শিষ্য ছিলেন, এটা অন্য কোনো ভক্তের কথা বলা হয়েছে। এবং স্বামীজি ধ্যানস্থ হয়ে তিনি সেই ভক্তটিকে বলেছিলেন যে আমি তোর গুরু নই, তোর গুরু অনেক বড় একজন হবেন। তাহলে স্বামীজি যিনি নিজেকে হনুমান বা নিজেকে যিনি দাসের দাস ঠাকুর এবং মায়ের বলে বলছেন, তার কাছে মা যে অনেক বড় সেটাই কিন্তু ভক্তের কাছে প্রকাশিত হলো যে অনেক বড় একজন তোকে দীক্ষা দেবেন। তোর হতাশ হবার কারণ নেই, সময়ে সব হবে। একথা শুনিয়া মর্মাহত হইলাম। ভাবিলাম স্বামীজি হইতে আবার বড় কে? কারণ তখনও তো মা প্রকাশিত সেইভাবে হননি, তখন শুধু ঠাকুরের সেই সন্ন্যাসী ভক্তদের মধ্যে মায়ের স্থানটা হয়ে রয়েছে। মা তখনও জগতে তিনি নিজেকে বের করেননি। সেই কারণে সেই ভক্তটিও বুঝতে পারেননি যে স্বামীজির চেয়ে বড় আর কে হতে পারে, যিনি বিশ্ববরেণ্য, সারা পৃথিবীর লোক যাকে প্রণম্য হিসেবে গ্রহণ করেছে, ঠাকুরের সব থেকে বড় শিষ্য। তো তার থেকে বড় আর কে হতে পারে? কারণ মাকে তখনও কেউ ভাবতেই পারেনি। অনুপযুক্ত বলিয়া অনুগ্রহ না করিয়া ফাঁকি দিয়া বিদায় দিলেন। ইহার কিছুকাল পরে রাত্রে স্বপ্ন দেখি আমি ঠাকুরের কোলে বসিয়া আছি। এক উজ্জ্বল দেবী মূর্তি সম্মুখে আসিয়া বলিলেন, একটি মন্ত্র নাও। আমি বলিলাম, এখন ঠাকুরের কোলে বসে আছি, মন্ত্রতন্ত্রের কোনোদিনই ধার ধারি না। তথাপি তিনি মন্ত্র নিতে জেদ করায় জিজ্ঞাসা করিলাম, তুমি কে? আমি সরস্বতী।
বলিয়াই মন্ত্র উচ্চারণ করিলেন। জিজ্ঞাসা করিলাম, এতে কি হবে? উত্তর দিলেন, কবি হতে পারবি। কবির দলের উপর আমার কোনোদিনই ভালো ধারণা ছিল না। সেই কবি দলে সর্দার হইতে হইবে মনে করিয়া অবজ্ঞা ভরে বলিলাম, আমি কবি হইতে চাই না। দেবীমূর্তি বলিলেন, কবি মানে জানিস? কবি মানে জ্ঞানী। এই কথা বলিয়া জপ করিবার প্রণালী পর্যন্ত দেখাইয়া দিয়া অন্তত 108 বার জপ করিতে আদেশ দিলেন। এইরকম স্বপ্ন, এটা ভাবা যায়? শর্মিলা দিয়ে আমি জানি না এক্স্যাক্টলি কে হতে পারেন, কারণ এখানে নাম দেওয়া হয়নি, সেই কারণে স্বামী যোগানন্দ কিনা আমি বলতে পারবো না। হ্যাঁ, তবে প্রথমে আমি বাকিটা না জেনে বলেছিলাম শরৎচন্দ্র, কিন্তু এনি তো বলেই দিলেন স্বামীজির শিষ্য না, কারণ শরৎচন্দ্র স্বামীজির প্রথম শিষ্য ছিলেন। তো এইরকম একটা স্বপ্ন, যে স্বপ্নে দেখো কথা স্বামীজি আগেই জানতে পেরেছিলেন যে মা যে তার দীক্ষাদাত্রী হবেন, সেটা জানতে পেরেছিলেন বলে স্বামীজি দীক্ষা দেননি। এবং সে ভক্ত যে তিনি স্বপ্নে মায়ের কাছে সরস্বতী রূপে প্রকাশিত হলেন। মা তার কাছে সরস্বতী, সরস্বতী মানে জ্ঞানদায়িনী, যিনি জ্ঞানকে ধারণ করেন। সরস্বতী মানে বেদ, সরস্বতী মানে জ্ঞান। যে জ্ঞান আমাদের চৈতন্য, এই জ্ঞানই চৈতন্য। তাহলে সেইটাই যে মা, সেটা তিনি স্বপ্নের মধ্যে দিয়ে, তখনও কিন্তু মা যে মা সেটা কিন্তু এই ভক্ত বুঝতে পারেনি, শুধু সেই মন্ত্রটা পেয়েছেন এবং স্বপ্নের মধ্যে কি করে মন্ত্র জপ করতে হবে সেটা পর্যন্ত পেয়ে গেলেন। তাহলে এই যে আমরা স্বপ্ন ব্যাপারটা তো খুব একটা ভালো কেউ বুঝি না যে স্বপ্নের মধ্যে কি হয়, কিন্তু এই স্বপ্নের মধ্যে অনেক কিছু হয়। প্রতিদিন ঘুমের মধ্যে আমরা কিন্তু ঈশ্বরের সাথে কানেক্টেড হই সুষুপ্তির সময়, এবং স্বপ্নের মাধ্যমে অনেক সূক্ষ্ম জিনিসের সাথে আমরা কানেক্টেড হতে পারি। সেই সূক্ষ্মতাটা আমাদের অন্তরে রয়েছে, কারণ জ্ঞান তো আমাদের অন্তরে। সেই অন্তর যখন সরস্বতী রূপে প্রকাশিত হচ্ছেন, এটা তো প্রকাশিত হওয়ার ব্যাপার, প্রকাশিত বা অপ্রকাশিত। যখন প্রকাশিত হচ্ছেন তিনি জ্ঞানী, তিনি চৈতন্যময়, যখন অপ্রকাশিত হচ্ছেন তিনি জড়। তাহলে সেইটাই বললেন যে কবি মানে জ্ঞানী। অল্পদিন পরে মঠে স্বামীজিকে দর্শন করিতে যাই। তিনি স্বপ্ন বৃত্তান্ত শুনিয়া বলিলেন, ঠাকুর বলতেন দেব স্বপ্ন সত্য। বিশেষ করে দেব স্বপ্ন সত্যিকারেরই সত্য হয়, ঠাকুর বলেছেন। তো ঠাকুর নিজে মুখে যা বলেছেন এটা তো ভুলভাল কথা নয়। একে স্বপ্ন সিদ্ধি বলে। এইটি জপ করলেই তোর সব হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আমি বলিলাম, আমি স্বপ্ন কোনোদিনই বিশ্বাস করি না, সে অমূলক চিন্তা মাত্র। যদি কোনো মন্ত্রের প্রয়োজন হয় আপনি দিন। এসব বুঝি বোধোদয় বইতে ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ পড়ে তোর ধারণা হয়েছে? স্বামীজি তখনও তাকে টন্ট করছেন যে তোর কি ওই বইয়ের যে বোধোদয় বইয়ের মধ্যে ঈশ্বর নিরাকার এই পড়ে তোর ধারণা হয়েছে যে স্বপ্নকে তুই বিশ্বাস করলি না? দেব স্বপ্ন সত্যি হয়। উল্টোপাল্টা স্বপ্নও আমরা প্রচুর দেখি, সেগুলো আমাদের সারাদিনে যা মনের মধ্যে ঘটছে মন এরকম অদ্ভুত ভাবে দেখায়, কিন্তু দেব স্বপ্ন এমনি এমনি আসে না। তার মধ্যে কি করে মন্ত্র জপ করতে হচ্ছে, কিভাবে করগুদ্ধ হচ্ছে সেটা পর্যন্ত বলে দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু এমনি এমনি জিনিস নয়। তাই এটাকে বলছেন স্বপ্ন সিদ্ধি, এটাকে অবিশ্বাস করার মতন কোনো কারণ নেই। তা নয়, ধারণা করে রাখ, বাস্তবিক এটি সত্য। ওই মন্ত্র জপ করতে থাক, পরে সশরীরে সেই মন্ত্রদাত্রী মূর্তি দেখতে পাবি। স্বামীজি নিজেই তো সপ্তঋষির এক ঋষি, তাকে আর কি ব্যাখ্যা করা যায়? তো তিনি তো সবই জানতে পারছেন। সেই স্বপ্ন শুনে কি বললেন যে সশরীরে একদিন নিশ্চয়ই দেখতে পাবি যিনি এই মন্ত্র দিয়েছেন তিনি সামনে আসবেন। তিনি বগলার অবতার সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা। এবার ভক্ত বলছেন,
আপনার কথা আমি বুঝতে পারছি না, সময়ে বুঝতে পারবি। যখন দেখতে পাবি, দেখবি উপরে মহাশান্ত ভাব, কিন্তু ভিতরে সংহার মূর্তি। সরস্বতী অতি শান্ত কিনা? তো মাকে স্বামীজি কি রূপে দেখতেন, এটা কিন্তু তার আরেকটা প্রমাণ, যে তিনি জানেন যে ওপরে শান্ত ভাব কিন্তু ভেতরে প্রবল শক্তি বিরাজ করছেন, এবং সেই শক্তি যদি চান, সেই শক্তি যদি কোনো সময় মনে করেন, সময় মতো তিনি ধ্বংসলীলাও চালাতে পারেন। কিন্তু যতক্ষণ সরস্বতী রূপে রয়েছেন তিনি জ্ঞানের প্রতিমূর্তি, ততক্ষণ ওপরে শান্ত ভাব। পরবর্তীকালে ভক্তটি শ্রী মায়ের কাছে মন্ত্র গ্রহণ করেছিলেন। দীক্ষার সময় তিনি দেখেন স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি অভিন্ন। তাহলে ভক্ত যে, আমরা একটা জিনিস খেয়াল করো তো, আমরা কটা স্বপ্ন পরিপূর্ণভাবে মনে রাখতে পারি না। কিন্তু যদি বা স্বপ্ন মনে থাকে, স্বপ্নে দেখা একটা মানুষের মুখ মূর্তি কিরকম ছিল সেইটা মনে রাখা কিন্তু খুব কঠিন, খুব রেয়ার মনে থাকে। যেগুলো মনে থাকে তার মানে সেইগুলোর একটা বিশেষ স্বপ্ন, যেগুলো আর 5টা স্বপ্নের সাথে গুলিয়ে ফেললে চলবে না। তাহলে এই ভক্তটা তিনি কিন্তু দীক্ষার সময় মায়ের কাছে যখন দীক্ষা নিচ্ছেন, তখন তিনি সেই রূপ মনে করতে পেরেছিলেন যে স্বপ্নে দেখা ওই দেবী মূর্তি এবং মা একই চেহারার। তিনি তখন ধরতে পেরেছিলেন যে বেসিক্যালি কে এসে তাকে দীক্ষা দিয়েছেন। তাহলে দেখো, এই স্বপ্নের মধ্যে দিয়ে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়া, এটা হেজিপেজি লোকে তো পারে না। হ্যাঁ, এটা একমাত্র দেবী দেবতাদের ক্ষেত্রেই হয়। মা যে তিনি ব্রহ্মময়ী শক্তি স্বরূপিণী, তিনি যে ছিলেন একজন, এইটা তো একটা প্রমাণের প্রমাণ। শ্রীরামকৃষ্ণের অন্যান্য সন্তানেরা সম্ভবত মায়ের ঐশী স্বরূপ সম্পর্কে প্রথমে সম্পূর্ণ অবহিত ছিলেন না। তাই স্বামীজি শিবানন্দ স্বামীকে লিখেছিলেন, মা ঠাকুরুন কি বুঝতে পারোনি, এখনো কেহই পারো না, ক্রমে পারবে। সত্যি কথাই তো, মা তো চিরকাল অবগুণ্ঠন, লজ্জার অবগুণ্ঠনে তিনি নিজেকে ঢেকে রেখেছিলেন। ঠাকুরের যখন কাশীপুরে ওই অবস্থা, ওই একটা ঘরের মধ্যে থেকে মা সবকিছু করছেন, ঘর ভর্তি ভক্ততে পরিপূর্ণ, কিন্তু মাকে কেউ দেখতে পায় না, সেই অবগুণ্ঠান্বিতা। সুতরাং মাকে লোকে বোঝা কি, মহামায়াকে বোঝা কি অত সহজ জিনিস। ঠাকুরের সামনে তারা ঘোরাফেরা করছে, তারা ঠাকুরকে না হয় কিছুটা হলেও বুঝতে পারছে, কিন্তু মাকে বোঝা তো অত সহজ জিনিস নয়। বুঝবেন কে? যিনি সম্পূর্ণ শুদ্ধ সত্য। স্বামীজির মতো মানুষই কিন্তু মাকে বুঝতে পেরেছিলেন। তাই স্বামীজি শিবানন্দ স্বামীকে বলেছিলেন যে মা যে কি সেটা এখনো কেউ বুঝতে পারেনি, ক্রমে বুঝবে, মা ক্রম প্রকাশিত হবেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ ত্যাগী পার্শ্বদগণের শ্রীমা সম্পর্কে দৃষ্টির যে বিবরণ পাওয়া যায়, তাতে দেখা যায় তাদের সকলেরই কাছে শ্রীমায়ের প্রকৃত স্বরূপটি ধরা পড়েছিল। সবার কাছে না। যখন মহাপুরুষরা, যারা মহান বা মহীয়সী অবতার পুরুষ, যারা বা অতি উচ্চ স্তরের যারা সাধক বা এরম সাধু যারা, তাদের কথা কিন্তু না সামনাসামনি ঝট করে বুঝলেই বোঝা যায় না। দেখো, আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু বুদ্ধি ভগবান দিয়ে পাঠিয়েছেন। সুতরাং কেউই কিন্তু তাদের নিজেদের স্বরূপ খুব বেশি দিন আমাদের কাছে ধরে রাখতে পারে না, প্রকাশিত হবেই সবার কাছে। কিন্তু যারা অবতার পুরুষ, যারা এরকম মানে শক্তিরূপিণী, তাদেরকে ধরাটা বড্ড কঠিন। তাদের ছোট্ট ছোট্ট কথা হঠাৎ করে বেরিয়ে আসে। তাদের হঠাৎ করে একটা কাজের মাধ্যমে, যারা সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন, যারা একেবারে দৃঢ় প্রতিজ্ঞ যে একে আমরা জানবো, তাদের কাছে ধরা পড়ে। সাধারণ মানুষের কাছে কিন্তু ধরা পড়াটা সহজ নয়। তো সেই কারণে মা কি জিনিস সেটা কিন্তু
সাধারণ মানুষ ধরতে পারেনি। এমনকি আমাদের বড় বড় যারা ঠাকুরের অন্তরঙ্গ শিষ্য তারাও কিন্তু ধরতে পারেনি। কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে ঠাকুরের যারা কাছের ছিলেন তারা বুঝতে পেরেছিলেন যে মা কি জিনিস। তারা বুঝেছিলেন পরমা প্রকৃতি শ্রী শ্রী মায়ের মধ্যে মানবী রূপ গ্রহণ করেছিলেন। বলা বাহুল্য তাদের এই দৃষ্টি উন্মোচন করে দিয়েছিলেন স্বামীজি। আমরা তো চোখে পর্দা পড়ে থাকি, আমরা একটা মানুষকে, সাধারণ মানুষকে চিনতে পারি না, মাকে চিনতে পারবো এই ধৃষ্টতা করাটাই বৃথা। শুধুমাত্র বই পড়ে বিদ্যা থাকলেই একটা ঈশ্বরীয় সত্তাকে চেনা যায় না, তার জন্য সেই ঈশ্বর প্রদত্ত সূক্ষ্ম মনের প্রয়োজন হয়। তার সূক্ষ্ম মন কজনের থাকে? স্বামীজির ছিল। সেই কারণে স্বামীজি ধীরে ধীরে তার যারা অন্যান্য গুরুভাই ছিলেন তাদের কাছে শ্রীশ্রীমায়ের সামনেকার পর্দাটাকে উন্মোচন করেছিলেন। কারণ তিনি জানতেন যে শক্তির পূজারী হচ্ছে আমাদের এই ভারতবর্ষের মাটি। শক্তিকে যদি আমরা অবহেলা করে থাকি, শক্তিকে যদি না চিনতে পারি, তাহলে আমাদের উন্নতি কোনো সময় সম্ভব নয়। এবং সেটাই তো আমাদের ভারতবর্ষে হচ্ছে না। শক্তি আমরা একটা মেয়ে রূপে দেখছি। আজকে যদি ঠাকুরের সমস্ত শিষ্যরা মাকে শুধু একটা ব্রাহ্মণের বিধবা বলে দেখতেন বা একটা গ্রাম্য মহিলা বলে দেখতেন, তারা কি আজকে এই ব্রহ্মজ্ঞ অবস্থায় পৌঁছতে পারতেন না। কিন্তু তারা শক্তিকে চিন্তা করতে পেরেছিলেন বলে, চিনতে পেরেছিলেন বলেই কিন্তু শক্তির পুজো করতে পেরেছিলেন। তারা সত্যিকারের শক্তির পুজো করেছিলেন। আর আমরা ঢাকঢোল পিটিয়ে মাইক বাজিয়ে যে পুজোটা করি না, সেটা উৎসব, সেটা কখনোই শক্তির পুজো নয়। সেই কারণে আমরা না আমাদের ভেতরকার শক্তিকে চিনতে পারি, না বাইরের লোক আমাদের ভেতরকার শক্তিকে বার করতে পারে। আমাদের শক্তি ঘুমিয়ে 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 একেবারে জড় পদার্থ হয়ে গেছেন আর কি। খুব রেয়ার দু চারজনের হয়তো প্রকাশিত হয় সামান্য ইয়ের মাধ্যমে, কিন্তু সেটা বাইরের মানুষ জানতে পারে কোথায়। তো সেখানে শ্রী শ্রীমা মানবী রূপে, রূপটা মানবীর, পঞ্চভূতে তৈরি দেহটাকে তৈরি করেছেন, কিন্তু তার ভেতরে যে এই অসীম শক্তিময়ী পরমা প্রকৃতি, তিনি যে নিজেকে ঢেকে রেখে চুপ করে বসে আছেন, এটা ধরতে পেরেছিলেন স্বামীজির মতো মানুষই। তাই তিনি তার অন্যান্য গুরু ভাইদের কাছে মাকে উন্মোচন করেছিলেন। স্বামী শিবানন্দকে পূর্বোক্ত পত্রে স্বামীজি লিখেছিলেন, রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের উপর ভক্তি নাই তাকে ধিক্কার দাও। একথা স্বামীজি বলছেন। নিরঞ্জন লাঠিবাজি করে, কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি, ওটাই একটা মানুষের সত্য। যার মায়ের উপর ভক্তি আছে, যার শক্তির উপর ভক্তি আছে, যে মাকে চিনতে পারে, যে একজন মহিলার ভেতরের অন্তরের একেবারে সূক্ষ্ম জায়গায় যে শক্তি রয়েছেন, যে মা রয়েছেন, সেই মাকে যিনি দেখতে পান, তিনিই শ্রেষ্ঠ। তাহলে নিরঞ্জন লাঠিবাজি করতে পারে, কিন্তু মাকে চিনতে পেরেছে। ভক্তিটা মায়ের উপর সাংঘাতিক। শ্রীরামকৃষ্ণকে তিনি ভগবানের বাবা বলে অভিহিত করতেন, যার সম্পর্কে তিনি বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, বুদ্ধ চৈতন্য প্রভৃতি একঘেয়ে, রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। জ্ঞান, প্রেম, বৈরাগ্য, লোকহিত চিকিৎসা, উদারতার জমাট, কারুর সঙ্গে কি তার তুলনা হয়? এটাই তো ঠাকুর। সবকিছু মিলে এই জন্য অবতার ও বরিষ্ঠায়, সব অবতারদের মধ্যে শ্রেষ্ঠ তিনি। সবার কেউ জ্ঞানে নিজেকে প্রকাশিত করেছেন, কেউ কর্মে প্রকাশিত করেছেন। ঠাকুর সবকিছুর মেলবন্ধন ছিলেন। সেই জন্য তার সঙ্গে কি কারোর তুলনা হয়? সেই শ্রী রামকৃষ্ণের ওপরে তিনি শ্রীমাকে স্থান দিতেন। সেই তথ্যটি স্বামী শিবানন্দকে লেখা তার উক্ত চিঠিটিতে পরিস্ফুট। শ্রীমায়ের সম্পর্কে তার বিশেষ পক্ষপাতিত্বকে স্বামীজি গোপন করিতে পারিতেন না।
তিনি উদ্বেলিত হয়ে পড়তেন। তার ভেতরে যে মহাভাবের সৃষ্টি হতো শ্রী মায়ের কথা চিন্তা করলেই, এটাই হচ্ছে তার শ্রী মায়ের যে তিনি চিনতে পেরেছিলেন তিনি যে সত্যিকারের শক্তির পূজারী ছিলেন, এটাই তার প্রমাণ। বরং বলা যেতে পারে উচ্চকণ্ঠে ঘোষণা করিতে পারিলেই যেন তিনি পরম উল্লাসিত হইতেন, গভীর তৃপ্তি পেতেন। তাই স্পষ্টতর ভাবে স্বামী শিবানন্দকে লিখেছিলেন, দাদা রাগ করো না, তোমরা কেউ এখনো মাকে বোঝনি। সত্যি কথাই তো, স্বামীজি বুঝিয়ে না দিলে, জ্যান্ত দুর্গা রূপে বেলুড়ে মাকে পুজো না করলে, ঠাকুর মাকে ওইভাবে পুজো না করলে, ধীরে ধীরে দেখো একটার পর একটা ধাপ অনুযায়ী ঠাকুর নিজেকে প্রথমে করেছেন, এবার ঠাকুরের সব থেকে প্রিয়, সব থেকে কাছের তিনি মাকে জগতের কাছে প্রকাশিত করছেন। এটা না হলে কি আমরা চিনতে পারতাম? তাই বলছেন যে তোমরা কেউ মাকে এখনো বোঝনি। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। স্বামীজি যখন বিদেশ যান তখন কিন্তু কৃপা ভিক্ষা করেছিলেন মায়ের কাছে, ঠাকুরের কাছে আদেশ পেয়েছেন, কিন্তু আশীর্বাদ কৃপা ভিক্ষা করেছেন মায়ের কাছে। ঠাকুরকে হয়তো প্রণাম করে গেছেন, মানে সেটা যে অতি বিশেষ নয় সেটা বোঝাই যাচ্ছে, কারণ সেই বিষয়ে কোনো কথাই কোনোদিন কোথাও লেখা নেই। কিন্তু মায়ের কাছে যে তিনি চিঠিতে আশীর্বাদ এবং কৃপা ভিক্ষা করে গেছিলেন এটা কিন্তু রয়েছে। সেই কারণে এটা প্রমাণিত যে মায়ের আশীর্বাদ তার কাছে কতখানি মাহাত্ম্য রাখত। তাই বলছেন যে মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমি এখনো একটু গোড়া। মার হুকুম হলেই বীরভদ্র ভূত প্রেত সব করতে পারে। স্বামীজির মাত্র 39 বছর বয়স, বাচ্চা ছেলে। 39 বছর বয়সটা একটা বয়স হলো? তাহলে 39 বছর বয়সে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় করে দিলেন, যার জের আজও চালিয়ে যাচ্ছি আমরা। তাহলে সেই জিনিসটা করলেন যার কৃপায়, সেটা স্বামীজি চিনতে পেরেছিলেন, আমরা চিনতে পারি না। দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি, মায়ের মঠ হবে। দাদা মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি, কো রাম? রাম আবার কে? গাই সব। দাদা ওই যে বলেছি ওইখানটায় আমার গোড়ামি। স্বামীজি মা সম্পর্কে রীতিমতো একেবারে এক গুঁয়ে, যে মা ছাড়া আমি কিছু জানি না, তার কাছে পুরোপূর্ণভাবে সমর্পিত। যেখানটাতে স্বামীজি কখনো মায়ের চেহারাটাও কিন্তু দেখেননি। স্বামীজি কিন্তু মাকে কখনো ওই ডাইরেক্ট মায়ের সাথে কখনো কথা বলেননি, কিন্তু তারপরেও তিনিই চিনতে পেরেছিলেন। কারণ ছাই চাপা বেড়াল ঠাকুর এমনি এমনি বলতেন না। যা বেরিয়ে আসার একটা আগুনের গোলককে সামান্য কটা ঝুড়ি দিয়ে চাপা দিয়ে কি যে আগুনের গোলকের তেজ বাইরে প্রকাশ করা বন্ধ করা যায়? যায় না। কিন্তু অনেকে চিনতে পারে না। স্বামীজি স্বামীজি ছিলেন, তাই তিনি মাকে চিনতে পেরেছিলেন এবং তিনি তার অন্তর্নিহিত সেই বিশালত্বকে অনুভব করতে পেরেছিলেন, এবং সেই কারণে মায়ের কাছে পূর্ণরূপে তিনি সমর্পিত ছিলেন। ঠাকুরকে তিনি কত পরীক্ষা করেছেন, ঠাকুরকে জেরবার করে দিয়েছিলেন পরীক্ষা করে করে, কিন্তু মা একবারে মাই। মাও সেই কারণে বলেছিলেন না, সবসময় মনে রাখবে তোমাদের একজন মা আছেন। এই মা ব্যাপারটা কি, এইটা বোধে আনতে হয়, যেটা স্বামীজি পেরেছিলেন। আজকে তাহলে আমাদের এইটুকুই। মায়ের কথা আলোচনা সপ্তাহের আজকের মতন এখানেই। আগামীকাল আমাদের ঠাকুরের কথামৃতের পাঠ এবং আলোচনা হবে। দেখো মায়ের কথা আলোচনা করার মতন ক্ষমতা, ধৃষ্টতা এবং তার সম্পর্কে জ্ঞান, বোধ বুদ্ধি কোনোটাই কিন্তু আমার তো নেই, একেবারেই নেই। কিন্তু তারপরেও কিছু বইয়ের সাহায্য আমাদের নিতে হয়, এবং মাকে মা বলে ডাকতে একটা সন্তানের যে আনন্দ হয়, সেই আনন্দ, সেই ভালোবাসা, সেই ভক্তি দিয়ে আমি মায়ের কথা কল্পনা করি, মায়ের কথা বলি, মায়ের কথা আলোচনা করি। তোমরাও সেইভাবেই গ্রহণ করো। আমার একজন মা আছেন। আর কিছু না হলেও যখনই ব্যথা লাগে, উফ মা গো বলে তো মাকেই ডাকি, নিজের অজান্তে মাকেই ডাকি। সেইভাবেই কিন্তু মায়ের কথাকে আমরা স্মরণ মনন করব। এটুকুই আজকে আমাদের। আজকে হচ্ছে আমাদের 13 তারিখ।
আমাদের আগামী দিন ঠাকুরের কথা আলোচনা হবে। এবং আজকের মতন আমরা ঠাকুর মা স্বামীজির পায়ে আমাদের আলুণ্ঠিত প্রণাম দিয়ে জানিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি। আমার নোটিশের জন্য অপেক্ষায় থেকো এবং পরবর্তী দিন আমরা আশা করছি ঠাকুরের কথা আলোচনা করতে পারবো। আর সবাইকে সেই একই কথা, রেগুলারিটি মেনটেন করো। সবাইকে বলি, ভালো লাগুক খারাপ লাগুক, এটাকে একটা অভ্যাসে পরিণত করো। কারণ অভ্যাস না থাকলে হাজার কাজের মধ্যে আমাদের ভুলে যেতে এক মুহূর্তও সময় লাগে না। আমরা দেখবে সবসময় দুঃখে আমরা ঈশ্বরকে ডাকি, সুখে ডাকি না। যেদিন সুখে দুঃখে প্রতি মুহূর্তে প্রতিটা কাজের মধ্যে তাদের স্মরণ মনন করতে পারবো, সেদিন বুঝবো যে আমরা তার সন্তান হতে পেরেছি। না হলে ওই প্রয়োজনে ডাকা, ওটা হচ্ছে বেনিয়া বুদ্ধি, ওটার মধ্যে ট্রানজাকশন ছাড়া কিছু নেই। আর সেইটা আসে একমাত্র রেগুলারিটিতে, অভ্যাসের মাধ্যমে। তবেই কিন্তু আমাদের রক্তের রন্ধ্রে রন্ধ্রে ঈশ্বরের বিশেষত্বগুলো ঢুকতে থাকে এবং সেটাই আমাদের অজ্ঞানতার পর্দাটাকে পাতলা করে। না হলে সবকিছু সামলে একটুখানি সময়ে মানে একটু ধ্যান জপ করে নিলাম, তাতে কিছু হয় না। স্মরণ মনন করার জন্য একটা রেগুলারিটি মেনটেন করতে হয়। সেই রেগুলারিটিটা সবাই মেনটেন করো। ভালো থেকো সবাই, কালকে আবার দেখা হবে।